আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলেছেন আগে, মানুষ বানানোর কথাটা পরে বলে বোঝাতে চেয়েছেন মানব জাতি জেনে রাখো, শুধুমাত্র দুইজন মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তুমি আরেকজন মানুষ হয়ে যেতে পারবা না যদি কোরআন না শিখো। কোরআন শিখার শর্তে তুমি মানুষ, আর কোরআন শিখা বর্জন করলে তুমি অমানুষ। আল্লাহ ওইটা বুঝাইতে চাইছেন। বলবেন এই তাফসিরের প্রমাণ কি, দলিল কি? আসেন দলিল দেখি একটু। উভয়টা তাফসিরের দলিল আছে, কোরআনেই দলিল আছে। তো দ্বিতীয় তাফসিরে আমরা যেটা জানলাম যে কোরআন যদি কেউ শিখে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, তাহলে আল্লাহর কাছে সে মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করার সুযোগ পায়। আর কোরআন যদি কেউ শিখে না, কোরআন অনুযায়ী জীবন গঠন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মনুষ্যত্বের মর্যাদা পায় না, ভিন্ন কিছু হয়ে যায়। এই ব্যাখ্যার পক্ষে কোরআনে অজস্র দলিল আছে। দুইটা দলিল উল্লেখ করি। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন ফামাসালুহু কামাসালিল কালব, এই মানুষ রূপী লোকটার উদাহরণ কুকুরের মতো। কার উদাহরণ? কুকুরের উদাহরণ? না না, কোনো মানুষের উদাহরণ আল্লাহ কুকুরের সাথে মিলাচ্ছেন। আল্লাহ বলতেছেন না এই কুকুরটা ওই কুকুরটার মতো, না। আল্লাহ বলতেছেন মানব সন্তান এই মানুষটা মানুষের মতো না, এটা কুকুরের মতো। এক জায়গায় বলেছেন এইভাবে, আরেক জায়গায় বলেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরা মানব কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আসলে আমার কাছে এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ বলেছে। এরা কারা? যাদেরকে আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিচ্ছেন। এরা কারা? যাদেরকে আল্লাহ কুকুরের চাইতে, চতুষ্পদ জন্তু জানোয়ার যা আছে সবকিছুর চাইতে নিকৃষ্ট বলতেছেন। ওই লোকগুলো আসলে কারা? সমস্ত মুফাসসিরিনে কেরাম, সারা দুনিয়ার সকল উলামা কেরাম একমত, এই লোকগুলো হচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান রাখে না, রাসূলের সুন্নাহ মতো জীবন গঠন করতে চায় না। তাইলে কোরআন মানার শর্তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে রাসূলের সুন্নাহ মতে জীবন গঠন করার শর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন মনুষ্যত্বের মর্যাদা। কিন্তু যেই মানুষটা মানব কুলে জন্মগ্রহণ করার পরেও কোরআন অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় না, মানব কুলে জন্মগ্রহণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ব্যবস্থা অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় না, বিদ্রোহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানুষের কাতারে গণ্য করেন নাই, কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন কোনো সময়, আবার কোনো সময় চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলেছেন। তাহলে এই দুইটা উপস্থাপনা ভঙ্গি থেকে আমরা কি বুঝলাম? কোরআন না শিখলে আল্লাহর কাছে মানুষ হওয়া যায়? হওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ব্যবস্থা ইসলাম মতো জীবন গঠন না করলে আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাওয়া যায়? কি হতে হয়? হয়তো কুত্তার মতো, নয়তো এর চেয়ে নিকৃষ্ট। মহাদয়ালু আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। ভাই কথাগুলো কার? আল্লাহর কথা। একটু মনোযোগ দিয়ে যারা লক্ষ্য করছেন, ইতিমধ্যেই হয়তো তাদের মাথায় এই কথাটা কৌতূহল আকারে প্রবেশ করে গিয়েছে। কি সেটা? আবার বলি, মহাদয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। এই যে বর্ণনা ধারা, তিনটা কথা আল্লাহ এখানে বলেছেন। প্রথম কথায় বলেছেন মহাদয়ালু আল্লাহ, দ্বিতীয় কথায় কোরআন শিক্ষা দিয়েছেন, তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন মানুষ বানিয়েছেন। তাইলে একটু গভীর মনোযোগে লক্ষ্য করলেই দেখা যায় আল্লাহ মানুষ বানানোর কথাটা বলেছেন পরে, আর কোরআন শিক্ষা দিয়েছেন কথাটা বলেছেন আগে। অথচ বাস্তব দুনিয়ায় আমাদের চোখের সামনে আমরা যা দেখি সেটা হচ্ছে একটা মানুষ বাবা মায়ের মাধ্যমে আগে জন্মগ্রহণ করে, তারপরে আস্তে আস্তে কথা বলতে শিখে, বুঝতে শিখে, এরপরে কোরআন পড়ে। ঠিক তো ভাই? এটা দুনিয়ার আমাদের চোখের সামনে দৃশ্যমান বাস্তবতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতার তালে তালে কথাটা বলেন নাই, কথাটা বলেছেন বিপরীতভাবে। মহাদয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে যেহেতু মানুষ হিসেবে আমরা আগে জন্মগ্রহণ করি, পরে কোরআন শিখার সুযোগ পাই,
তাইলে কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আমাদের বাস্তব অবস্থার চাইতে বিপরীত মনে হয়। আল্লাহর কথা বিপরীত না, বিপরীত আমাদের বুঝ শক্তি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে এলেম বলতে যা কিছু, জ্ঞান বলতে যা কিছু দেওয়া হয়েছে এটা নিতান্তই তুচ্ছ, খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মতো আজিজুল হাকিম, মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ, মহাসত্তা যখন কথা বলেন, সেই কথা বোঝার মতো মেধা, জ্ঞান আমাদের কাছে নাই, বরং খুব তুচ্ছ অল্প জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিপরীত নয়, আমাদের বুঝ অল্প হওয়ার কারণে বিপরীত সাব্যস্ত হয়ে যায়। বুঝতে হবে এখানে ব্যাখ্যা রয়েছে। কি আছে ভাই? ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কেরাম এই উপস্থাপনা ভঙ্গির ব্যাখ্যা করতে গিয়া দুইটা তাফসির করেছেন। একটা তাফসিরে মুফাসসিরিন ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ যে মানুষ বানানোর কথাটা বলেছেন আগে, আর কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলেছেন পরে। এভাবে মাশাআল্লাহ অনেকের মনোযোগ আছে। আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলেছেন আগে, মানুষ বানানোর কথাটা বলেছেন পরে। অনেক মুফাসসিরিনে কারাম এই বর্ণনা ভঙ্গির ব্যাখ্যা করতে গিয়ে বলেন হাকিকাতান, বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানাইছেন। এবার অনেকের মনের ভিতরে প্রশ্ন, হুজুর আপনি তো একটু আগে কইলেন যে আগে মানুষ হয় তারপরে কোরআন শিখার সুযোগ পায়, তো এখন আবার কি কইতেছেন? হ্যাঁ, এটাই সত্য। কিভাবে সত্য একটু পরে বুঝবেন, মনোযোগ দিয়ে একটু বসেন। যদি মনোযোগ ঠিক থাকে কথা বুঝতে সহজ হবে, আর যদি মনোযোগ ছুটে যায়, সব কথা একটার সাথে আরেকটা জড়িত কথা, কিন্তু তখন বুঝতে আর মজা লাগবে না। তাহলে তাফসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই উপস্থাপনা ভঙ্গির দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা ব্যাখ্যা হচ্ছে আসলেই প্রকৃত অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানাইছেন। এটা আমরা পরে দেখব। এবার আসেন দ্বিতীয় ব্যাখ্যা কি করা আছে। মুফাসসিরিন ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনা ভঙ্গির ব্যাখ্যা দিতে গিয়ে দ্বিতীয় ব্যাখ্যা যেটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলেছেন আগে, মানুষ বানানোর কথাটা পরে বলে বোঝাতে চেয়েছেন মানব জাতি জেনে রাখো, শুধুমাত্র দুইজন মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তুমি আরেকজন মানুষ হয়ে যেতে পারবা না যদি কোরআন না শিখো। কোরআন শিখার শর্তে তুমি মানুষ, আর কোরআন শিখা বর্জন করলে তুমি অমানুষ। আল্লাহ ওইটা বুঝাইতে চাইছেন। বলবেন এই তাফসিরের প্রমাণ কি, দলিল কি? আসেন দলিল দেখি একটু। উভয়টা তাফসিরের দলিল আছে, কোরআনই দলিল আছে। তো দ্বিতীয় তাফসিরে আমরা যেটা জানলাম যে কোরআন যদি কেউ শিখে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, তাহলে আল্লাহর কাছে সে মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করার সুযোগ পায়। আর কোরআন যদি কেউ শিখে না, কোরআন অনুযায়ী জীবন গঠন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মনুষ্যত্বের মর্যাদা পায় না, ভিন্ন কিছু হয়ে যায়। এই ব্যাখ্যার পক্ষে কোরআনে অজস্র দলিল আছে। দুইটা দলিল উল্লেখ করি। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন ফামাসালুহু কামাসালিল কালব, এই মানুষ রূপী লোকটার উদাহরণ কুকুরের মতো। কার উদাহরণ? কুকুরের উদাহরণ? না না, কোনো মানুষের উদাহরণ আল্লাহ কুকুরের সাথে মিলাচ্ছেন। আল্লাহ বলতেছেন না এই কুকুরটা ওই কুকুরটার মতো, না, আল্লাহ বলতেছেন মানব সন্তান এই মানুষটা মানুষের মতো না, এটা কুকুরের মতো। এক জায়গায় বলেছেন এইভাবে, আরেক জায়গায় বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরা মানব কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আসলে আমার কাছে এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরা কারা? যাদেরকে আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিচ্ছেন। এরা কারা? যাদেরকে আল্লাহ কুকুরের চাইতে, চতুষ্পদ জন্তু জানোয়ার যা আছে সবকিছুর চাইতে নিকৃষ্ট বলতেছেন। ওই লোকগুলো আসলে কারা? সমস্ত মুফাসসিরিনে কেরাম, সারা দুনিয়ার সকল উলামা কেরাম একমত, এই লোকগুলো হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, রাসূলের সুন্নাহ মতো জীবন গঠন করতে চায় না। তাইলে কোরআন মানার শর্তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে রাসূলের সুন্নাহ মতে জীবন গঠন করার শর্তে
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন মনুষ্যত্বের মর্যাদা, কিন্তু যে মানুষটা মানবকুলে জন্মগ্রহণ করার পরেও কোরআন অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় না, মানবকুলে জন্মগ্রহণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ব্যবস্থা অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় না, বিদ্রোহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানুষের কাতারে গণ্য করেন নাই, কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন কোনো সময়, আবার কোনো সময় চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট বলেছেন। তাহলে এই দুইটা উপস্থাপনা ভঙ্গি থেকে আমরা কি বুঝলাম? কোরআন না শিখলে আল্লাহর কাছে মানুষ হওয়া যায়? হওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ব্যবস্থা ইসলাম মতো জীবন গঠন না করলে আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাওয়া যায়? কি হতে হয়? হয়তো কুত্তার মতো, নয়তো এর চেয়ে নিকৃষ্ট। বুঝতেছেন কথা? এজন্য মুফাসসিরিন উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনা ভঙ্গির ব্যাখ্যা করতে গিয়ে দ্বিতীয় ব্যাখ্যায় বলেন, যারা আল্লাহর কোরআন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের জীবন সাজাতে পারবে, কেবল এই লোকগুলোই আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাবে, শ্রেষ্ঠ মানুষ হবে। এরা সৃষ্টির শ্রেষ্ঠ মানব। মানব জাতি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠত্ব তখনই পাবে যখন কোরআন আর সুন্নাহ মতো জীবন গঠন করতে পারবে। কিন্তু এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি, তারা যখন কোরআন আর সুন্নাহ বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটবে, ভিন্ন কিছু দিয়ে জীবন সাজাবে, জীবন গঠন করবে, আল্লাহর কাছে মানবকুলে জন্মগ্রহণ করার কারণেই তারা মানুষ হতে পারবে না, বরং কোরআন সুন্নাহ বর্জিত জীবন গঠন করার কারণে আল্লাহর কাছে এরা মানবকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও চতুষ্পর্যন্ত নিকৃষ্ট হয়ে যাবে। সুতরাং এই সামান্য আলোচনার শেষ নির্যাস সার ফলাফল কি পাইলাম? কোরআন আর সুন্নাহ না শিখলে, জীবনে বাস্তবায়ন না করলে আল্লাহর কাছে মানুষ হওয়া যায় না, চতুষ্পর্যন্ত চাইতে নিকৃষ্ট হতে হয়। এইটা হচ্ছে দ্বিতীয় তাফসীর। এদিকে বিস্তারিত আলোচনা এখন আর যাব না, পরে যাব। আগে প্রথম ব্যাখ্যাটা বুঝে নেই, কারণ সেখানে আলোচনা কম আর এখানে আলোচনা একটু বেশি রয়েছে। প্রথম ব্যাখ্যা কি রয়েছিল মনে আছে আপনাদের? হাকিকাতান, সত্যিকার অর্থে আল্লাহ আগে মানুষ বানাইছেন না আগে কোরআন শিখেছেন? মনে আছে? তাহলে আল্লাহ আগে কোরআন শিখেছেন, পরে মানুষ বানাইছেন। এবারে এসে আপনারা আমার বিবেকে ধাক্কা খেয়ে যায় যে আমরা দেখতেছি মানুষ আগে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তারপরে কোরআন আলিফ বা তা সা, এরপরে কায়দা, তারপরে সিফারা, তারপরে কোরআন মাজিদ, এইভাবে পড়ার সুযোগ পায়। তাইলে আল্লাহ যে বলতেছেন আগে কোরআন শিখেছেন পরে মানুষ বানাইছেন, এটি কিভাবে সম্ভব? আসেন কিভাবে সম্ভব একটু দেখি। এই বিষয়টা এখানে থাক, অন্য একটা বিষয় আগে জেনে রাখি। প্রত্যেকটা মানুষকে তার অস্তিত্বে আনার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ধাপ কার্যকর করেছেন। কয়টা? মনে রাখেন। এক নম্বর ধাপ তার আত্মার সৃষ্টি। দুই নম্বর ধাপ আত্মা আর শরীরের সংমিশ্রণে পূর্ণাঙ্গ একটা মানুষের অস্তিত্ব, দুনিয়ার জীবন। তিন নম্বর ধাপ আত্মা আবার আগের মতো আত্মার জগতে আল্লাহর কাছে, আর শরীরটা কবরে গিয়া পয়সা গইলা নষ্ট হয়ে শেষ পরজগৎ। তাইলে একটা মানুষের অস্তিত্বের পিছনে আল্লাহ কয়টা ধাপ সৃষ্টি করেছেন? তিনটা। প্রথমটা আত্মার জগৎ, দ্বিতীয়টা দুনিয়ার জগৎ, তৃতীয়টা পরকালের জগৎ। কয়টা জগৎ ভাই? তিনটা জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের অস্তিত্বকে ভাগ করেছেন। প্রথম জগৎ ছিল আত্মার জগৎ, সেখানে শরীর ছিল না, শুধু আত্মাটা ছিল। দ্বিতীয় জগৎ দুনিয়ার জগৎ, এখানে শরীরও রয়েছে সাথে আত্মাও রয়েছে। তৃতীয় জগৎ পরজগৎ, ওইখানে শরীরটা কবরে পচে যাবে বা অন্যভাবে ধ্বংস হয়ে যাবে, আত্মাটা আল্লাহর কাছে শরীর থেকে আলাদা হয়ে জমা হয়ে যাবে। কয়টা পাইলাম? তিনটা। এবার দুনিয়ার জগতে আমরা অবস্থানরত রয়েছি, সবাই কিন্তু দুনিয়ার জগতে আছি। এখন দ্বিতীয় ধাপে বিদ্যমান আমরা। কারো যদি রূহ চলে যায়, সাথে সাথে তার জীবনের তৃতীয় ধাপ শুরু হয়ে যায়। তাহলে এর আগে, এই দ্বিতীয় ধাপের আগে আমরা আরেকটা ধাপ অতিক্রম করে আসছি না? এটা কোনটা বুঝেন নাই? একটা মানুষের অস্তিত্বের পিছনে জীবনে কয়টা ধাপ কার্যকর? আত্মার জগৎ, দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। তাহলে আমরা দুনিয়ার জগতে দ্বিতীয় ধাপে বিদ্যমান। প্রথম ধাপ কোথায় রেখে এসেছি? আত্মার জগতে। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে যেভাবে পাঠাচ্ছেন আর সৃষ্টি করেছেন, এইভাবে আত্মার জগতে একটা একটা আত্মা করে তৈরি করেন নাই। কোরআনে আছে, আল্লাহ নিজে বলেছেন আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আত্মাকে একটা হুকুম করে একসাথে সৃষ্টি করেছেন। ইয়াসআলুনাকা আনির রূহ,
রাসূল, মানুষ আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দিন রূহ হচ্ছে আমার রবের সৃষ্টি, আমার রবের নির্দেশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুমে সারা দুনিয়ার সব মানুষের আত্মা এক জায়গায় একসাথে সৃষ্টি করেছেন। সেইখানে সৃষ্টি করার পরে ভাই খেয়াল করেন, জীবনের ধাপ কয়টা ছিল? কোন ধাপে আমরা আছি? দ্বিতীয় ধাপে। ফালায় আসছি কত নম্বর ধাপ? 1 নম্বরটা। ওইখানে আল্লাহ কি করছেন খেয়াল করেন, সবগুলো আত্মা একসাথে সৃষ্টি করছেন। কইরা সেটা সামনে জোরু করে সবগুলো মানবাত্মার উদ্দেশ্যে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সবক হিসেবে। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, এটা আল্লাহ কোরআনে বলেছেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের জীবনের সব কিছুর মালিক নই? সেই দিন সবগুলো মানবাত্মা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত থেকে সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনি আমাদের জীবনের সব কিছুর মালিক, আপনি আমাদের রব। বলা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। স্বীকার করছে তো? কথাটা মনে রেখেন। এবার আসেন, এটা কোন জায়গার ঘটনা? দুনিয়ার না এর আগের জগতের? দুনিয়ার জগতের আগে যেখানে ছিলাম আত্মার জগতে, ওইখানকার ঘটনা আল্লাহ কোরআনে নাযিল করতেছেন, যে সেখানে আল্লাহ একটা সবক আমাদেরকে পড়াইছিলেন। সেই সবকে সারা জীবন যা কিছু আমরা করব, দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে অস্তিত্ব আসার পর থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত যা কিছু করে যাব, সব কিছুর ক্ষেত্রে একটা মৌলিক নীতিমালা আল্লাহ ওইখানে পড়াইছেন। সেখানে আল্লাহ পড়াইছিলেন আমি তোমাদের জীবনের সব কিছুর মালিক। আমরা স্বীকারও করেছি, যদিও ধাপে ধাপে করছি তো। এবার আসেন, আল্লাহ যে আমাদের রব, এই কথাটার সবক কোরআনে শিক্ষা দেওয়া আছে না নাই? কোরআনের বাকি আয়াতের কথা অনেক পরে আলোচনা করা যাবে। প্রথমেই যে আয়াত সবাই জানেন, সেটা হচ্ছে যে এই সূরা না পড়লে সালাত হয় না। কোন সূরা এটা? সূরা আল ফাতিহা। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন তো, অর্থ কি? সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি গোটা জগতের পালন কর্তা। তাহলে এই যে আল্লাহ সারা পৃথিবীর সবকিছুর খালেক, মালিক, পালন কর্তা, লালন পালনকারী, রব, আল্লাহ কোরআনে শিখাইছেন না? এই কোরআনের এইটুকু কথার সবক দুনিয়াতে আসার আগে কোথায় পড়াইছেন? আত্মার জগতে। তাইলে কোরআন পড়ছেন আগে না দুনিয়াতে আসছেন আগে? এইটা কোন? এবার বুঝতেছেন কিছু? তাইলে আগে মানুষ হয়ে সৃষ্টি হয়েছেন না আগে কোরআন পড়ছেন? এই কারণে মুফাসসিরিন ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনা ধারার ব্যাখ্যা করতে গিয়া বলেন, প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থেই কোরআনের একটা মৌলিক সবক পড়ানো মানে ফুল কোরআন পড়ানোর অর্থবহন করে। আল্লাহ আগে কোরআনের একটা সবক পড়ায়া তারপরে দুনিয়াতে পাঠাইছেন। পরিষ্কার বাক্যে সুস্পষ্ট কথায় বলা যায় আল্লাহ আগে কোরআন শিখেছেন, পরে মানুষ বানাইছেন। এবার মিলছে তো ভাই? এ গেল প্রথম ব্যাখ্যা। এবার আসেন দ্বিতীয় ব্যাখ্যায় যাই। দ্বিতীয় ব্যাখ্যায় আলোচনা অনেক লম্বা হবে। দ্বিতীয় ব্যাখ্যা কি জেনেছিলাম? আল্লাহ কোরআন শেখানোর কথাটা আগে বলেছেন, মানুষ বানানোর কথাটা পরে ব্যক্ত করতেছেন। কারণ আল্লাহ বলিষ্ঠভাবে শিক্ষা দিতে চান মানব জাতি, শোনো, যদি আমার দিক নির্দেশনা মতো জীবন গঠন করো, কোরআনে আমি যা বলেছি, রাসূলকে দিয়ে আমি যা শিক্ষা দেওয়াইছি, সে অনুযায়ী যদি জীবন গঠন করতে পারো, তুমি আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মর্যাদা পাইবা। কিন্তু কোরআন বর্জন করে নবীদের মাধ্যমে যেই জীবন ব্যবস্থা আমি দিয়েছি, সেই জীবন ব্যবস্থা বর্জন করে আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে, রাসূলের সুন্নাহ থেকে বিমুখ হয়ে আলগা জীবন যাপন করবা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তুমি সারা পৃথিবীর সব কিছু জয় করে ফেলতে পারো, সারা পৃথিবীর সব মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে যেতে পারো, সারা পৃথিবীর সবচাইতে ধনাঢ্য হয়ে যেতে পারো, সারা পৃথিবীর সবচাইতে দাপটশালী ব্যক্তি হয়ে যেতে পারো, পৃথিবীর আরো বড় কিছু হয়ে যেতে পারো। কিন্তু কোরআন আর সুন্নাহর শিক্ষা যদি জীবনে বাস্তবায়ন করতে না পেরেছ, তুমি আমার কাছে মানুষ হওয়ার যোগ্য নও, চতুষ্পর্যন্ত চেতে নিকৃষ্ট। এই কথাটা শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা ভঙ্গিতে প্রথমেই কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন, পরে মানুষ বানানোর কথা বলেছেন। কোরআন শিখলে আল্লাহর কাছে মানুষ হওয়ার সুযোগ হয়, কোরআন না শিখলে, কোরআন জীবনে বাস্তবায়ন না করলে আল্লাহর কাছে মানুষ হওয়ার কোনো সুযোগ নাই, চতুষ্পর্যন্ত চেতে নিকৃষ্ট হওয়া ছাড়া আর কোনো পথ নাই। সুতরাং আমরা আল্লাহর কাছে মানুষ হইতে চাই না পশুর চেতে নিকৃষ্ট। ভালো করে বুঝা করেন, পরে কিন্তু কথা আসতেছে। আমরা আল্লাহর কাছে কি হইতে চাই ভাই?
মানুষ না পশুর চাইতে খারাপ? মানুষ, সবাই একমত? একটু হাতটা দেখাবেন, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবগুলো মানুষকে কবুল করেন যারা হাত উঠাইছে। মানুষ হতে চাই, তাই তো আল্লাহর কাছে, পশু হতে চাই না তো। এবার আসেন মানুষ কেমনে হয় দেখি। আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মর্যাদা পাইতে গেলে, মনুষ্যত্বের মর্যাদায় সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনটা পাইতে গেলে দুইটা জিনিস জীবনে অত্যাবশ্যকীয়। কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পরিষ্কার ভাষায় বারবার বারবার কোরআনে ডেকে 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 একটা কথা কতবার যে বলেছেন হিসাব নাই। শুধু ছোট্ট একখানা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণ করো। খেয়াল করেন, কয়টা বিষয় মানতে হবে? দুইটা। এখানে বাকি অংশ আলোচনা করলে মূল আলোচ্য বিষয় হারিয়ে যাবে, এই কারণে আয়াতের বাকি অংশের অনুবাদে গেলাম না। সূরা মুহাম্মদ ওইখানে আরো ক্লিয়ার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, আতিউল্লাহ, তোমাদের জীবনের আকীদায়, বিশ্বাসে, আমলে সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, তোমাদের জীবনের সর্বক্ষেত্রে আমার পাঠানো ব্যক্তি মুহাম্মদ, আমার রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান আমার বান্দারা, আমার আনুগত্যের বিপরীতে অন্য কিছু করে, আমার রাসূলের শিক্ষা দেওয়া নীতিমালার বিপরীতে অন্য কিছু করে তোমরা তোমাদের আমলগুলো বরবাদ করো না। ছোট্ট আয়াত, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ ক্লিয়ার কাট সুস্পষ্ট কথায় বলে দিলেন, ইমানদার মুমিন, আমার মুমিন বান্দা শোনো, জীবনের সর্বক্ষেত্রে আমার আনুগত্য মতো জীবন সাজাইবা, আমার রাসূলের কথা মতো জীবন গঠন করতে পারবা, আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা। কিন্তু এর বিপরীত কিছু করছো, তোমার আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে আমল কবুল করানোর পূর্ব শর্তও কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করা। আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাইতে গেলেও অনিবার্য শর্ত হচ্ছে জীবনের প্রত্যেকটা আকীদায়, বিশ্বাসে, আমলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। এবার কেউ যদি এর বিপরীত জীবনযাপন করে, এর বিপরীত জীবনযাপন যে ব্যক্তি করতে চাইবে, যেখানে করতে চাইবে, সে যে কেউ হোক না কেন, কোরআনের বিরুদ্ধে জীবনযাপন করতে চায়, হাদিসের সুন্নাহর বিরুদ্ধে জীবনযাপন করতে চায়, ইসলামী শরিয়া ব্যবস্থার বিপরীতে গিয়ে অন্য কোনো দৃষ্টিভঙ্গি, অন্য কোনো সাংবিধানিক নীতিমালা, অন্য কোনো মতাদর্শ অনুসরণ করে জীবন গঠন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন সুন্নাহ বর্জিত জীবনযাপনকারী লোকটা মানব কুলে জন্মগ্রহণ করতে পারে, সারা দুনিয়ার মানুষ তাকে মানুষ বলতে পারে, আমার কাছে হে মানুষ না, কুত্তর চাইতে নিকৃষ্ট। কথা কার? নাকি চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট মানুষ যে হয় এটা আমি বানায় বললাম না, আল্লাহ বলেছেন। এবার আসেন, কারা নিকৃষ্ট হয় আর কারা উৎকৃষ্ট হয় আমরা একটু দেখি। কোরআন আর সুন্নাহ থেকে দেখবো, মন গড়া কোনো কথা বলা লাগবে না। তবে হ্যাঁ, পয়েন্ট একটা বিষয় সামনে চলে এসেছে, সেটা না বললে এটা অস্পষ্ট থেকে যাবে, বিধায় আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত না হলেও সেটা একটু ফোকাস করাই লাগবে। কি সেটা? সূরা আর রহমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপস্থাপনা ভঙ্গি থেকে আমরা বুঝতে পারলাম, কোরআন না শিখলে, কোরআন মতো জীবন গঠন না করলে আল্লাহর কাছে মানুষ হওয়া যায় না। এবার এইটুকু কথাকে শিরোনাম বানায়া আমাদের বাংলাদেশ শুধু না, মুসলিম বিশ্বজুড়ে একদল ফাত্তান, মহা ফিতনাবাজ একটা সংগঠন আবিষ্কার হয়েছে। তারা জীবনের সর্বক্ষেত্রে শুধু কোরআনের আনুগত্যের কথা কয়, সুন্নতের অনুসরণের কথা নিষেধ করে। নাই যারা সচেতন বুঝা ভালাইছেন কার কথা কইছি। আমি কাউরে তুয়াক্কা করে ডরায়া কথা কই না। আমার জীবন যেই মালিক দিয়েছেন, জীবন সেই মালিক নেবেন। যেই মালিক পৃথিবীতে পাঠাইছেন সেই মালিক রিজিক দিচ্ছেন। কার তুয়াক্কা করে কথা একটা হেরফের করে আমি বলবো? কেন বলবো? কোনো ভয় নাই আমার, আলহামদুলিল্লাহ।
এই ফাত্তান মহাফেত্তাবাজ শয়তানদের সংগঠনের নাম হচ্ছে আহলে কোরআন। আছে না নাই? এরা আহলে কোরআন নাম দিয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে প্রতারণার ফাঁদে ফাঁসায়া বেঈমান বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে। ইন্টারনেট, ইউটিউব চ্যানেল, অনলাইন বিভিন্ন লাইভ চ্যানেলে তাদের একটার পর একটা প্রচারণা সামনে আসছে। হাদিস বলতে কোনো কিছু নাই, রসুলের সুন্নত বলতে কোনো কিছু অবশিষ্ট নাই, হাদিসে যা আছে সব বাতিল হয়ে গেছে, সব জাল হয়ে গেছে, এগুলোর কোনো সংরক্ষিত ব্যবস্থাপনা নাই, একমাত্র কোরআনে সংরক্ষিত আছে। ইসলাম যদি কেউ মানতে চায় শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। আছে তো? এরা সুস্পষ্ট কুফরি ফিতনায় লিপ্ত রয়েছে। যারা স্বেচ্ছায় সগেনে ঠান্ডা মাথায় এই কথা দাবি করবে যে কোরআন গ্রহণ করতে হবে, কোরআন মানা যাবে, হাদিস মানা যাবে না, সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামে। কাফের কাফের কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, আপনারা সাক্ষী, দুই কাদের প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা সাক্ষী। আমি আবার বলছি, যারা কোরআন মানার দাবি করে হাদিস অস্বীকার করে এরা কাফের। যারা কোরআন মানার দাবি করে হাদিস অস্বীকার করে এরা কাফের। যারা কোরআন মানার দাবি করে হাদিস অস্বীকার করে এরা কাফের কাফের কাফের, এক বিন্দু কোনো সন্দেহ নেই। এবার তারা খেপে যাচ্ছে। তারা যদি শুনে সাথে সাথে খেপে যাবে। খেপলে আমরা চ্যালেঞ্জ করি, তোমরা ইন্টারনেটে ঘাপটি মেরে বসে, কোনো এসি রুমে লুকিয়ে বসে বসে লাইভ চ্যানেলে এসে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বেঈমান বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছ। এই কাপুরুষের দলেরা, তোদের অন্তরে যদি ন্যূনতম সাহস থেকে থাকে, তোদের বিবেকে যদি ন্যূনতম বিবেক বোধ থেকে থাকে, তোদের মস্তিষ্ক যদি পাগলের মাথা না হইয়া সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষের মাথা হয়ে থাকে, সামনে আয়, সামনে আয়, দলিল বুঝায় দেয়। কোরআনের সাথে হাদিস না মানলে ঈমান থাকবে না, এটা কোরআনের ফতোয়া। কোরআনের একাংশের পক্ষ নিয়া কোরআনের আর একাংশ অস্বীকার করলে সাথে সাথে কাফের হওয়া ছাড়া কোনো পথ থাকে না। কোরআন মানাটাই যদি হাদিস মানা হতো, আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলার দরকার পড়তো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আলগাভাবে বলার কোনো প্রয়োজন পড়তো না। এই বেঈমানগুলো দাবি করে কোরআন মানাটাই হাদিস মানা। তাইলে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলো কি কয়? এগুলো সব জাল, এগুলোর কোনো অস্তিত্ব নাই। কয় কি কয় না? এবার হাদিস বলতে কিচ্ছু নাই। তাইলে আল্লাহ যে বললেন আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণটা আমি কেমনে করব? কয় কোরআন মানলেই রাসূলের অনুসরণ হয়। এই বাটপার, তুই জবাব দে। কোরআন মানলেই যদি হাদিস মানা হয়ে যাইতো, তাহলে আল্লাহ নিজে কেন বারবার বারবার দুহরিয়ে দুহরিয়ে আতিউল্লাহ আলাদা বলতেছেন, আতিউর রাসূল আলাদা বলতেছেন? কথার জবাব আছে? কোনো জবাব নেই। কিন্তু এই শয়তানগুলো ফিতনা ছড়াচ্ছে ইন্টারনেটে ঘাপটি মেরে বসে বসে। এই দাজ্জালগুলো কোথায় বসে ফিতনা ছড়ায় আস্তানাগুলো পর্যন্ত জানি না। যদি জানতাম এদের আস্তানায় গিয়ে হাজির হইতাম আমি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর নগণ্য এক গোলাম, আল্লাহর ছোট্ট এক বান্দা। এই কুফরি ফিতনার ফেরিওয়ালা, এই কুফরি ফিতনা ছড়ানেওয়ালা এই জঘন্য কুফার গোষ্ঠীর কেন্দ্রে গিয়ে উপস্থিত হতাম। আমার দলিল বুঝায় দিবি, নয়তো লাইভ চ্যানেলে সে ঘোষণা করবে আমরা কাফের, তোমরা কেউ আমাকে মান্য না। দরকার আছে না নাই? এদের ব্যাপারে সাবধান থাকবেন, আপনাদের সামনে আসবে না। আরেকটা কুফরি সংগঠন আছে, কাফেরদের সংগঠন, এটার নাম হিজবুত তাওহীদ। আছে না নাই? আরেকটা কুফরি সংগঠন। এই কুফরি সংগঠনের লোকদের অন্তত এইটুকু মুরদ হয়, এইটুকু সাহস হয়, সামনে এসে যায়। আসে না? এইটুকু আগে আসতো না।